মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার ধর্ষক ও খুনিদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। সংস্কার কমিশনের প্রস্তাবের কপি বিএনপির হাতে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকার নির্বাচন দিতে যত দেরি করবে হাসিনার তত সুবিধা হবে। সিলেট জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, তবে দেশের ৬ জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করবে বলে জানিয়েছে সংস্থাটি। গত ২৪ ঘন্টায় ২৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় মামলা দেওয়া হয়েছে আরও ৬২টি। তৃণমূল কংগ্রেসের মুসলিম বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভারতে হোলি উৎসবের আগে মসজিদগুলো ঢেকে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার থেকে দেশটিতে হোলি, আর এই উৎসবকে কেন্দ্র করে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য সতর্ক রয়েছে প্রশাসন। কোকেন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাকগিল। সুরমা টিভি 24 উপস্থাপনায় ছিলাম আমি সুমাইয়া তাসনিম।